তিনি বলেন উস্তাদ জি খোদার কসম মন যে চায় না এমন না এমন না এমন না, আমারও মন চায়, আমারও গুনাহ করতে মন চায়। এর যুবক তোমারও মাঝে মাঝে গুনাহ করতে মন চায়। যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো রাতের অন্ধকারে চুরি করা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে গুনার আড্ডায় যাওয়া। এটা যৌবন মানুষকে পাগলা করার মতো দৌড়ায়। কিন্তু মালিক ডাক দিয়া বলেন যুবক রে, ওই যৌবনের পাগলামি যদি তুমি না করো, তুমি যদি পাগলা গোলার লাগাম টেনে ধরো, যৌবনে যদি তোমাকে মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা শিখে যাও, যৌবনে যদি দাওয়াতে তাবলীগের সময় লাগাও, যৌবনে যদি মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে যদি তোমার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে যদি মুরব্বীদের শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে যদি বাপ মার সেবা করতে দেখা যায়, রব্বুল আলামিন তিনি বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি যখন বৃদ্ধ হবা, আমি আল্লাহ যৌবনের সব আমল বৃদ্ধ বয়সে ঘরে বসায় বসায় আমল নামায় দান করব। ইবাদতের পেনশন আল্লাহ দান করবেন। যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যাবে, যেই যুবককে যৌবনে ভালো কাজে দেখা যাবে, কোরআন তেলাওয়াতে পাওয়া যাবে, যেই যুবককে মুরব্বীদের সেবা করতে দেখা যাবে, শ্রদ্ধা করতে দেখা যাবে, ওই যুবক বৃদ্ধ বয়সে যখন মসজিদে যেতে পারবে না, তার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, টক 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 করে করে বান্দা মসজিদে আওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, মাথা ঘোরায়, ঘরের মধ্যেই নামাজ আদায় করে দেয়, মসজিদের দিকে তাকায় তাকায় চোখের পানি ধরায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দার আমল নামায় ঘরে নামাজের সওয়াব লিখবা না, কারণ যৌবনে সে মসজিদে নামাজ পড়তো, এখন যদিও সে মসজিদে আসতে পারে না, কারণ সে বৃদ্ধ, গায়ে তার শক্তি নাই, শক্তিটা তো আমি আল্লাহই কাইরা নিছি, শক্তিটা তো সে নষ্ট করে নাই, গায়ে যদি শক্তি থাকতো আজও আমার বান্দা মসজিদে যাইতো। অতএব যদিও বান্দা ঘরে শুয়ে ঘরে একা একা নামাজ পড়ে, তবুও তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দাও। কোরআন তেলাওয়াতের আমল ফজরের পরে আল্লাহর বান্দা রেগুলার কোরআন তেলাওয়াত করতো, দাইমি আমল। এখন সে বৃদ্ধ, চোখে দেখে না, কোরআন তেলাওয়াত পারে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, সূরাতুত তিনের তাফসীর খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যৌবনের কোন আমল আমি আল্লাহ আটকায় রাখি না, বৃদ্ধ বয়সে জারি রাখি, জারি। তিলাওয়াত করার অভ্যাস ছিল তার যৌবনে, তিলাওয়াত করার অভ্যাস ছিল তার চোখে যতদিন পাওয়ার ছিল, এখন তার চোখে পাওয়ার নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার বান্দা যদিও এখন তিলাওয়াত করতে পারে না, তবুও তার আমল নামায় কোরআন তিলাওয়াতের সওয়াব লিখে দাও। এ যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে যুবক, এই যৌবনটা আল্লাহর কাছে কত দামি, তোমারে আল্লাহ কত মায়া করে, কত মায়া করে। একজন বৃদ্ধ মানুষের সেজদা আর একজন যুবকের সেজদা এক হতে পারে না, ঠিক না? লা ওয়ারআতাল কাফি। মায়ার নবী বলেন, যে মানুষটার সুযোগ ছিল অন্যায় করা, এরপরও করে না আল্লাহর ভয়ে, তোমরা মনে রাখবা সে তোমাদের মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে। যে যুবকের শক্তি ছিল মসজিদে নাইয়া বন্ধুদের সাথে গুনার আয়োজনে যাওয়া, যাত্রার প্যান্ডেলে যাওয়া, ওয়াজের মাহফিলে না আইসা গানের আসর তৈরি করার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, শক্তিও ছিল, এরপরও করে না, কয় না আমার আল্লাহকে আমি ভয় পাই, আমার জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে আমাকে দিতে হবে, এই ভয়ে যুবক অন্যায় করে না। ওই যুবকের সেজদা আর যে বৃদ্ধ মানুষটা চাইলেও যাত্রার প্যান্ডেলে যাইতে পারবে না, চাইলেও সে গুনার আয়োজন করতে পারবে না, কারণ তার গায়ে শক্তি নাই, তার এরকম এনার্জি নাই, তার এরকম জনবলি নাই, এই দুইজনের সেজদা সমান না। নবী বলেন, ওই যুবক যৌবনে আল্লাহর ভয় রাইখা সে মসজিদমুখী হওয়ার কারণে যৌবনেই সে আল্লাহর ওলির তালিকায় নাম লিখে। যেরকম সুবহানাল্লাহ। এজন্যই গায়ের শক্তিটা আল্লাহর কাছে এত বড় নিয়ামত, গায়ের শক্তিটা এত দাম। আমার ভাইরা বন্ধুরা, যুবক মুবারক করিম তিনি বলেন, উস্তাদজি ও মালিক বিশ্বাস করো, আমি কিন্তু এখনো পর্যন্ত কোন আনার মিঠা, কোনটা তিতা, কোনটা টক এখনো জানি না, কারণ আমি আজও পর্যন্ত মুখে নেই নাই, কারণ এই সবগুলি হলো তোমার পক্ষ থেকে আমার কাছে আমানত। শয়তান কই, মালিক লক্ষ লক্ষ বছর তোমার সেজদা দিলাম, ও মালিক আজকে জাহান্নাম থেকে তুমি আমাকে বের করে দিয়েছো, বিনিময়ে কি কিছুই পাইবো না। আমার এতগুলি সেজদা, জমিনের ভিতরে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি ইবলিস তোমাকে সেজদা করি নাই। আমার নাম হয়ে গেল সাজ্জাদ। ও মালিক এতগুলি সেজদার বিনিময়ে কি আমি কিছু পাবো না? আল্লাহ বলেন, অবশ্যই তুমি বিনিময় পাবে। একবারও যদি আমি আল্লাহকে কেউ সেজদা দেয়, সেজদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান জমিনের ভিতরে যত যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার বান্দার একটা সেজদা এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন সেজদার পাল্লা ভারী হয়ে যায়।
অতএব তুমি যে এতগুলি সেজদা দিয়েছো, বিনিময় আমি তোমাকে বিনিময় সারা দেব না, অবশ্যই তুমি বিনিময় পাবা, এর প্রতিদান তুমি পাবা। কি তুমি চাও তুমি বলো, আমি আল্লাহ আর তুমি যা চাইবা তোমাকে সব দিব, সব দিব, তবে দুইটা জিনিস ছাড়া, দুইটা জিনিস ব্যতীত। এক নাম্বার হলো মাফ। তুমি যদি কও মালিক আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে মাফ করবো না। দুই নম্বর হলো তুমি যদি আমার কাছে জান্নাত চাও, জান্নাত আমি তোমাকে দিব না। এই দুইটা জিনিস ছাড়া তুমি যা চাইবা তোমাকে তা দিব। এই কথা বলতে ইবলিস কয় তাহলে হায়াত দাও, পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত আমার লম্বা হায়াত তুমি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাকা লামিনাল মুনজারিন, তোমার প্রস্তাব গ্রান্টেড, তোমাকে লম্বা হায়াত দেওয়া হলো। ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করে, ইবলিস কেন তুমি এত লম্বা হায়াত চেয়েছো? কয় মালিক লম্বা হায়াত দিয়েছো, আর একটা পাওয়ার তুমি আমাকে দাও। আল্লাহ পাক বলে কোন পাওয়ার? কয় পাওয়ার হলো তোমার বান্দা বান্দির রগ ব্যবসায় ঢোকা। আল্লাহকে দিলাম কেন? কয় যেই মানুষের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, এই মানুষ একজনকেও আমি জান্নাতে যাইতে দিব না, ওদেরকে লইয়া আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ জোরে কও। আদমকে সেজদা না দেওয়ার অপরাধেই তো আজকে আমি জাহান্নামী। তো ঠিক আছে, এই বনি আদম কেমনে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن شمائلهم। শয়তান কয় তার ডানে বামে সামনে পিছনে আমি ষড়যন্ত্রের জাল বিছায় রাখবো, জাল ষড়যন্ত্রের জাল আমি ডানে বামে সামনে পিছনে বিছায় রাখবো। যাবে তোমার বান্দা বান্দি কোন দিকে? আল্লাহ পাক কয় ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তুইও জেনে রাখ আমার যে বান্দার অন্তরে ইখলাস থাকবে, আমার যে বান্দা মুখলেস হবে, তার কোনো ক্ষতি তুই করতে পারবি না, কোনো অসওয়াসাই কোনো কাম হবে না। ইখলাস কাকে বলে রে ভাই? নবী বলেন ইন্নাকা লান তারা। আল্লাহ নবী বলেন ইখলাস বলা হয় তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখেন। ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে না দেখো আল্লাহ আমাকে দেখেন। এই চিন্তা নিয়ে যেই মানুষটা চলে, নবী বলেন তার ভিতরে ইখলাস আছে, আর শয়তান তারে হাজার ষড়যন্ত্র করেও ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, এই মনের ভিতরে যার ভিতরে ইচ্ছা থাকবে, যার দিলের ভিতরে এই ধরনের ইয়াকিন থাকবে, চলার পথের গতি যার এমন হয়, মায়ার নবী দয়ার নবী বলেন তার নাম হলো মুখলিস। আল্লাহ বলেন সে ইবলিসের ষড়যন্ত্র থেকে বেঁচে গেল। ভাইরে এ ভাই একটা ঘটনা বলি, আল্লাহ আমাকে দেখেন, এই চিন্তা দিলের ভিতরে থাকলে মানুষ কত পরিবর্তন হয়। এই চিন্তা যদি দিলের ভিতরে আমি জাগ্রত করতে পারি, আল্লাহর গোলাম, আমার দ্বারা কখনো মানুষের আড়ালেও অন্যায় হবে। প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় মুহাদ্দিস, 6 মাস হাদিস পড়ান, 6 মাস তিনি জিহাদে কাটান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বাবার নাম ছিল মুবারক করিম। ওই মুবারক করিম তিনি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, কিন্তু তিনি ছিলেন একটা বাগানের মালিক। বাগানের মালিক না, কিন্তু মালিকের পক্ষ থেকে একটা বাগানের মালিক ছিলেন, একটা বাগান ম্যানেজার ছিলেন, ম্যানেজার। এই বাগানটা তিনি পাহারাদারি করতেন, তার কাছে জিম্মাদারি দিয়ে রাখছেন মালিকে। আর মালিকে মাঝে মাঝে বিভিন্ন বাগান পরিদর্শন করতে যায়। দীর্ঘদিন পর মালিক মুবারক করিমের বাগানে গেল, যে মুবারক করিমকে ডাক দিয়ে বলতেছে, মুবারক তোমার বাগান থেকে একটা আনার আমাকে খাওয়াও। মুবারক করিম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাবা, তিনি যে বাগান থেকে একটা গাছ, আনার গাছ থেকে তিনি 2টা আনার পেড়ে আনলেন, আইনা মালিকের হাতে বুঝাই দিলেন। মালিক আনার কাটা মুখে নিয়ে আর খেতে পারলো না, এত তিতা এত তিতা এত তিতা, মুখ থেকে ফালায় দেয়। এইবার মালিক জিজ্ঞেস করলেন, মুবারক এতদিন পরে তোমার বাগানে আসলাম, চাইলাম আমি 2টা আনার, কিন্তু তুমি আমাকে দিলা তিতা তিতা তিতা, তুমি কি আমাকে মিষ্টি আনার দিতে পারলা না? মুবারক করিম বলতেছে, মালিক খোদার কসম আমি জানি না এই গাছের আনার যে তিতা, এটা আমি জানি না। মালিক তুই মুবারক তুমি কও কি? আজকে 20 বছর আমার বাগানের মালিক, আমার বাগানের ম্যানেজার, 20 বছরের ভিতরে কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল তিতা, কোন গাছের ফল টক, এটাও তুমি বুঝলা না। কি কও তুমি, আমারে কি বুঝাইতে চাও? এই কথা বলতে মুবারক করিম বলতেছে, উস্তাদ জি খোদার কসম আমি কোনো গা ফলে হাত দেই না, তাই বলে যে আমার ইচ্ছা হয় না তা না। বড় লোকের মানুষরা যখন আইসা তারা টাকা দিয়া ফলমূল কিনে খায়, তাদের খাওয়ার দৃশ্য দেখে আমারও খাইতে মন চায়, কিন্তু যখনই আমি কোনো ফল গাছে হাত লাগাই, তখনই দেখি আমার আসমানের মালিক আমার হাতের দিকে তাকায় রয়েছে।
যখনই আমি ফল গাছে কোনো ফলে হাত লাগাই তখনই দেখি আসমানের মালিক আমার দিকে তাকায় রয়েছেন। সাথে সাথে আমি হাতটা ফিরাই নিই, সাথে সাথে আমি হাতটা ফিরাই নিই, আর ফল খেতে পারি না, কারণ ফলগুলি আপনার। আমার কাছে এই বাগানটা রাখা আমানত, আমানতে খেয়ানত করা যায় না। যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নাই। নবী বলেন লা ঈমান লিমান লা আমানাতা লা, লা ঈমান লিমান লা।